সূরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে। যেমন একটা হলো, যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই তিনটা সূরা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে। হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন, সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে, ডেট, স্পট ডেট, তাই না? হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে, হঠাৎ স্ট্রোক নাই। হঠাৎ বিপদ ইনশাআল্লাহ সে পড়বে না, যে ব্যক্তি সকালে তিনবার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে। আর বিশ্বাস করেন, এই কাজগুলো আমাদের চাচাদের বয়সী যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না, আমাদেরকেই শেখাতে হয়, তাদেরকে শেখাতে হয় না, তারা এগুলো আগেই থেকে জানেন। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস তিনবার করে পড়বে, সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এই হলো একটা বড় ফজিলত। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে, বরং এখন থেকেই তিনবার করে সূরা ফালাক, নাস, ইখলাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। এটা একটা আমল। দ্বিতীয় একটা ফজিলত হচ্ছে, ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন, অনেকগুলো সুন্নাহ আছে, বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে উজু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে সূরা মুলক পড়বেন। যদি কিছুই করতে না পারেন, কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস তিনবার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সূরাতুন নাস একবার করে পড়লেন, পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসেহ করবেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট তিনবার। কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি, কেন তিনবার, স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই। আসলে কোরআন এবং সুন্নাহর এত জ্ঞানের সমুদ্র, যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিনারাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও।